বলছিলেন? বিএনপি কি বলছে নাকি যে আমি তো বিএনপি কে না বলতে চাই, চাঁদাবাজি করব? এটা বলছে বিএনপি। আমি বিএনপি চাঁদাবাজ, আমি বিএনপি কে না বলতে চাই। এটা কি বিএনপি বলছে? আপনাকে হা বলবো, আপনি হা বলার সুযোগ রাখছেন। এনসিপি ফেসবুকে ঘোষণা দেয়নি, আমি তো বললাম, লাইভে এসে বলেনি 32 নম্বরের প্রত্যেকটা ইট খুলে নিতে হবে, এটি বলেনি। আমি এনসিপিটা মনে করেন সমালোচনা মেনে নিচ্ছি। পরিবর্তনের কথা বলছেন, নয়া বন্দোবস্তের কথা বলছেন। নয়া বন্দোবস্ত কি আরেকজনের? আপনি বিএনপির পজিশনটাকে কিভাবে দেখেন? কোনটা? যে চাঁদাবাজিটা কার দখলে? আপনি দেখেন, সমুদ্রের সাথে অ্যাকোরিয়ামের তুলনা হয় না। এখন অ্যাকোরিয়ামে অল্প মাছ থাকবে, সুন্দর লাগবে দেখতে। এখন বিএনপি বড় দল, তার সাংগঠনিক অবয়ব বড়, এজন্য বেশি চাঁদাবাজ মনে হয়। এনসিপি ছোট দল, এজন্য এই জায়গায় অল্প কিছু চাঁদাবাজ জন্ম নিয়েছে। এনসিপি যখন বড় দল হবে, তখন এনসিপিও বড় চাঁদাবাজের দল হবে। সুতরাং আপনি বলেছিলেন কি, অভ্যুত্থান পরবর্তীতে আপনি বলেছিলেন নয়া বন্দোবস্ত, রাজনীতির নতুন ধারণা। রাজনীতির নতুন ধারণা কি এটা যে ৭১ সাথে আপোষ করবেন আপনি? বিএনপি ভুল করেছে তাই বলে আপনিও কাউন্টার ভুল করবেন? আমি তো বিএনপিকে সাধুবাদ জানাই না যে তারা জামাতের সাথে জোট করে তারা ভালো কাজ করেছে। হ্যাঁ, জামাতের সাথে জোট করে তারা খারাপ কাজ করেছে, তাই বলে তো আপনিও পাল্টা খারাপ কাজ করলেন। তাহলে নয়া বন্দোবস্তের কি হলো? নতুন বাংলাদেশের ধারণা কি হলো? সেকেন্ড রিপাবলিকের কি হলো? সেকেন্ড রিপাবলিক অর্থ কি? কোনো না কোনোভাবে ক্ষমতায় যাওয়া। কোনো না কোনোভাবে ক্ষমতায় যাওয়ার জন্য যদি আপনি জামাতের সাথে জোট করেন, নিশ্চয়ই আপনি আপনার পলিটিক্যাল আইডেন্টিটি প্রতিষ্ঠার আগে সেই আদর্শে বিলীন হয়ে গেলেন। শান্ত, আমি আপনার সমালোচনা করছি, আমার মনে হয় এটা, আপনি সেটি নেবেন কিনা সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার কাছে এটি মনে হয়। আরেকটি কথা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইনিয়ে নিয়ে কথা বলেছে। দেখুন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি একটা আইনি প্রক্রিয়ায় হওয়া উচিত। ধরেন এখানে তারেক রহমান অপরাধ করতে পারে, আমি অপরাধ করতে পারি। এখন অপরাধ আমরা দুইজনের যে কেউ অপরাধ করলাম, রাসেল সাহেব এসে আমাকে পিটিয়ে মেরে ফেললো, এটা হবে? এটা করবে না? আমাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে আইনি মীমাংসার পথে যাবে। এখন একটি রাজনৈতিক দল নিষিদ্ধের দাবিতে আপনারা কখনো ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙবেন, কখনো প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবেন, কখনো শাহবাগকে আটকে দিবেন, এটা ঠিক না? তারা বলেছে যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি সমাধান করা উচিত। এখন মবের মাধ্যমে যদি ধানমন্ডি ৩২-এ তো সবগুলো বুলডোজার গিয়েছিল বিএনপির নেতাকর্মীদের, এই বিষয়ে কি বলবেন? সব কোনটা বিএনপির নেতাকর্মী? আমি নাম ধরে বলছি, ইশাক সাহেব পাঠিয়েছে বুলডোজার। ইশাক আহমেদ সবগুলো বিএনপির বুলডোজার যায়নি। হ্যাঁ, ওখানে সিটি কর্পোরেশনের প্রশাসককে সিটি কর্পোরেশনের বুলডোজার বাইর করার ক্ষমতা ইশাকের কেন? না, সিটি কর্পোরেশন না, মানে প্রাইভেট বুলডোজার গিয়েছে। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, অনিয়ারে বলছি ইশাক সাহেব বুলডোজার পাঠিয়েছে। আমরাও তো দেখেছি যে, আমার কথা শুনেন, এখানে এটাকে আপনি অন করেন। কোনটা? এই যে বুলডোজার পাঠানো এবং সারা বাংলাদেশ এনসিপি পাঠায়নি, এনসিপি পাঠায়নি, মানে অনেকে গিয়েছে। হ্যাঁ, এনসিপি ফেসবুকে ঘোষণা দেয়নি, আমি তো বললাম, লাইভে এসে বলেনি 32 নম্বরের প্রত্যেকটা ইট খুলে নিতে হবে, এটি বলেনি। আমি এনসিপিটা মনে করেন সমালোচনা মেনে নিচ্ছি। পরিবর্তনের কথা বলছেন, নয়া বন্দোবস্তের কথা বলছেন। নয়া বন্দোবস্ত কি আরেকজনের? আপনি বিএনপির পজিশনটাকে কিভাবে দেখেন? কোনটা? বিএনপি ভুল করেছে, আপনি এনসিপি তো নয়া বন্দোবস্তের কথা বলেছেন। দুইটাই বলেন। আপনি তো নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন মানুষকে। এই স্বপ্ন দেখিয়ে তো আপনি ক্ষমতায় যাওয়ার জন্য জামাতের মতো ৭১ এনসিপির সমালোচনা আমি নিচ্ছি। আমি তো সেটাই বলছি। আপনি বিএনপি সবটা বলেন। লিডার অফ বিএনপি, আমি বলছি বিএনপি খারাপ কাজ করেছে, আওয়ামী লীগ খারাপ কাজ করেছে। আপনি তো মানুষকে নতুন স্বপ্ন দেখিয়েছেন, আপনি তো নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, আপনি তো সাম্যের বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। আপনি কেন জামাতের সাথে জোট করবেন? আপনি নিজস্ব ক্ষমতার বলে দাঁড়াননি কেন? জনগণ তো আপনাদের ডাকে কোটি কোটি, হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি রাস্তায় নেমেছিল, বুক পেতে দিয়েছিল গুলি নেওয়ার জন্য, গুলি নিয়েছে, আপনাদের উপরে বিশ্বাস করেছে। আপনারা তো বিশ্বাস ভঙ্গ করে জামাতের সাথে ওই জামাতের লুঙ্গির নিচে ঢুকে গেলেন। ভাই, এখন তো এনসিপি খুঁজে পাচ্ছি না, এখন তো জামাত জোট বলে, এনসিপি বলে না। ভাই, এনসিপি নিয়ে তো আমাদের স্বপ্ন ছিল। আমিও এনসিপিকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হোক, রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হোক, মধ্যমপন্থী একটি রাজনৈতিক দল হিসেবে তারা মানুষের কথা বলুক, এটি আমিও চেয়েছিলাম। আমার মনে হয় আমার মতো সবাই চেয়েছিল। কিন্তু আপনি নতুনের স্বপ্ন দেখিয়ে আপনি তো দেখিয়েছেন কলা, খাওয়ালেন মূলা। এটা তো প্রতারণা ভাই, এটা তো করতে পারেন না। বিএনপিকে আমরা না বলবো কি করে না বলবো? বিএনপি আওয়ামী লীগকে আমরা না বলবো কেন? আপনি তাদের চেয়ে ভালো হতে পেরেছেন? আপনি তো জন্মেই অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছেন, আপনি জন্মসূত্রেই তো খারাপ হয়ে গেছেন। তারা তো একটা সাস্টেন টাইমের পরে গিয়ে নষ্ট হয়েছে, আগে তো তারা দাঁড়িয়েছে, আপনি তো উঠে দাঁড়াবার আগেই নষ্ট পথে হেঁটে গেছেন সেই জায়গাটি। সুতরাং মব করে নিষিদ্ধ না, আইনি প্রক্রিয়ার মাধ্যমে গেলেই বেটার হতো আমার মনে হয়। এখানে ওই যমুনা ঘেরাও করে কাউকে নিষিদ্ধ করতে বাধ্য করা, কাউকে পদত্যাগ করতে বাধ্য করা, শোনেন, ফ্যাসিজমের সংজ্ঞা কি? আপনি হাসিনা তো ফ্যাসিস্ট না, ফ্যাসিজম একটা ধারণা, এই ধারণার মধ্যে হাসিনা ঢুকে গিয়েছিল।
আপনারা এনসিপিও তো একটা ফ্যাসিজম ওই ধারণার মধ্যে ঢুকে গেছেন। আপনার কথা মানতে বাধ্য করেছেন উপদেষ্টাদেরকে। আপনার কথা আপনারা কোর্টে মব করেননি, কোর্টেও তো আদালতকে প্রেশার দিয়ে আপনারা রায় বদল করেননি। নির্বাচন কমিশনের ঘাড়ের উপরে পা রেখে শাপলা কলি নেননি। শাপলা ছাড়া যাবেন না, শাপলা ছাড়া যাবেনই না। আপনারা যদি ডেমোক্রেটিক হন, আপনারা যদি লিবারেল হন, আপনারা যদি নতুন হন, আরে ভাই আপনারা মূলা মার্কা নিতেন, যেটা দেয় সেটা নিয়ে জনপ্রিয় হতেন। প্রতীক ধরে রিজিকনেস কেন দেখাইলেন? তার মানে আপনারা তো 5 আগস্টের 5 আগস্টে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে, আমরা আরেকটা ফ্যাসিস্ট রিজিমে ঢুকেছি উইদাউট হাসিনা, একটা লেট ফ্যাসিজমে ঢুকে গেছি। কারণ কি জানেন, আমি একজন গণমাধ্যম কর্মী, আমি কিন্তু নির্ভয়ে কথা বলতে পারছি না, আমি ভয় পাচ্ছি। প্রথম আলো ডেইলি স্টারে আগুন দেয়া হয়, আমি গণমাধ্যম কর্মী, কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন এবং রেডিও ক্যাপিটালে হামলা হয়েছিল, মব করা হয়েছে। আমার প্রথম আলো ডেইলি স্টারে আগুন দিয়েছে, ওখানে এনসিপির নেতাকর্মীরা গিয়ে উদ্ধার করেছে এবং উদ্ধার করেছে। শাহবাগ থেকে অবস্থান নিয়ে তারা ঘোষণা দিয়েছে চলেন চলেন ভেঙে দাও। তাহলে তাদের বিরুদ্ধে আপনারা আপনাদের নৈতিক অবস্থান কি? আমাদের নৈতিক অবস্থান একেবারে লিখিত স্টেটমেন্ট আছে, লিখিত স্টেটমেন্ট। আমরা তো সেখানে গিয়েছি, আমাদের আহ্বায়ক সেখানে গিয়েছে, বিএনপি সেখানে কে গিয়েছে? বিএনপি যাবে কেন? বিএনপি কি মব করেছে? এটা রাষ্ট্রের কাজ। সাইদ খান, আমি রাষ্ট্র জানে না, রাষ্ট্র তো বিএনপির হাতে। কালের কণ্ঠ আমাদের সবাইকে সমান সময় দিতে হবে। রাষ্ট্র তো বিএনপি চালায়। এগুলোতে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হিসেবে শুধুমাত্র এই জায়গায় না, সকল গণমাধ্যমে প্রেসার ক্রিয়েট করা প্রত্যেকটা জায়গায় তো যারা গিয়েছে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কোথায় বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? কোথায়? এই যে ডেইলি স্টার বললাম, ডেইলি স্টার রিপোর্ট আছে। হাসনাত আব্দুল্লাহকে তো সময় টেলিভিশনে হুমকি দেওয়ার অপরাধে তিনি ক্ষমাও চেয়েছেন। আর সময় টেলিভিশনে গিয়ে ভাঙচুর করছে যুবদল নেতা কে? 5 আগস্টে তাইলে মব হয়েছে, 5 আগস্টে মব হয়েছে, এই জুলাই গণঅভ্যুত্থান তাহলে মব। আপনি তো বললেন। কেন আমি বলবো? আপনি তো বললেন। কেন আমি বলবো? কাউকে জোর করে হাসিনাকে জোর করে পদত্যাগ করানো কি ভুল হয়েছে? সাইদ খান, আমি তো সেটা বলছি না, আপনার বক্তব্য তো সেটা বোঝা যায় যে সেটা বললেন। জনাব সাইদ খান, 5 আগস্ট তো অনেক ইনফ্রাস্ট্রাকচারে হামলা হয়েছে 5 আগস্ট পর্যন্ত, সেটি তো অভ্যুত্থানের পার্ট, সেটি তো অভ্যুত্থানের পার্ট। কিন্তু 5 তারিখের পরে আপনার এনসিপি, তখন তো এনসিপি জন্ম নেয়নি, তখন ওই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে মব হয়নি। বলেন না, আমি তো বললাম যে মব হয়নি। আমি তো বললাম প্রশ্ন ছিল, একটা বলেন কেন? জনাব সাইদ খান, প্রবাসী সবাই খারাপ তাই বলে শুধু সমালোচনা করবে এনসিপি না? এনসিপি সমালোচনা তো অবশ্যই করবে, বাকিদেরটা করবেন না। আপনি তো নতুন বন্দোবস্ত দিবেন রে ভাই, আপনি বলেছিলেন। বিএনপি কি বলছে নাকি যে আমি বিএনপি কে না বলতে চাই, চাঁদাবাজি করব? এটা বলছে বিএনপি। আমি বিএনপি চাঁদাবাজ, আমি বিএনপি কে না বলতে চাই। এটা কি বিএনপি বলছে? হ্যাঁ বলবো, আপনি হ্যাঁ বলার সুযোগ রাখছেন। আপনি 71 আমার কথা হচ্ছে, আমি তো আপনার যুদ্ধাপরাধীদের সাথে আপোষ করে ফেললেন, আপনাকে ভালোবাসার সুযোগ দিলেন কই? আপনাকে ভালোবাসার সুযোগ দিলেন কই? আমার একটা প্রশ্ন ছিল, প্রবাসী পোস্টাল ব্যালট, পোস্টাল ব্যালটে আপনি দেখেন, পোস্টাল ব্যালটটি যেভাবে দেয়া হয়েছে, এখানে 1 নম্বরে একেবারে উপরে রাখা হয়েছে দাঁড়িপাল্লাকে, এবং এই মুহূর্তে যদি 2-3টে রাজনৈতিক দল, শাপলা কলিকে দেওয়া হয়েছে ব্যাক পেজের টপে রাখা হয়েছে হাত পাখাকে, হ্যাঁ, এবং নিচের দিকে একেবারে শেষ দিকে রাখা হয়েছে শাপলা কলিকে। যখন এভাবে ব্যালটটি ভাঁজ দেওয়া হয়েছে, তখন ধানের শীষের গোড়া পড়েছে নিচে, ভাঁজের নিচে ধান পড়েছে উপরে। এই ব্যালটটি অনেক হার্ড পেপার, প্রবাসীরা ভোট দিয়ে যখন দিবে তখন ধান উপরে গোড়া নিচে, তো ভোট দিলে তো ওটি ভেঙে যাবে, এই ভোট তো বাতিল হবে। আমার কাছে মনে হয় এটিও একটি মানে কনস্পিরেসির পার্ট। হ্যাঁ, না হয় আপনি লটারি পদ্ধতিতে করতেন, আপনি তো এটা এখানেও এক ধরনের বৈষম্য করেছেন। বৈষম্য মুক্ত বাংলাদেশে নয়া বৈষম্য, এটা মেটিকুলাস বৈষম্য মনে হচ্ছে আমার কাছে। এবং আমি মনে করি নির্বাচন কমিশনে এবং প্রবাসীরা কিন্তু এম্বাসিতে অভিযোগ করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু নির্বাচন কমিশনকে অবহিত করেছে, তারা বলেছে অ্যালফাবেটিক্যালি দিয়েছে। তো অ্যালফাবেটিক্যালি দিতে আপনারা কে বলেছে? আপনি একটি বড় রাজনৈতিক, আপনি নামকে আসতে হাতছড়ি না পানছড়ি সেগুলোকে রাখলেন সুবিধাজনক জায়গায়, প্রতিষ্ঠিত একটি দলের একটি প্রতীককে আপনি ভাঁজের উপরে রাখলেন, এবং সেই ভাঁজ 2-3 বার খুললে প্রতীক শেষ হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, তখন আপনি ভোট কাউন্ট করতে পারবেন। হ্যাঁ, হয়তো এগুলো সমস্যা হবে না, কিন্তু যেহেতু প্রশ্ন উঠেছে, আমি মনে করি নির্বাচন কমিশন, আমি তো তারেক রহমান তার কাছে যেতেই চাই, আসলে এটিকে আমলে নেওয়া উচিত। সাইদ খান অনেকগুলো প্রশ্নের দিয়েছেন যে ফেসিবাদ তাড়িয়ে আবার নব্য ফেসিবাদের দিকে আমরা ঝুঁকছি কিনা, আপনি কি মনে করেন? না, আমি নব্য ফেসিবাদে ঝুঁকছি বলি নাই, আমি বলেছি 5 আগস্ট শেখ হাসিনা পালিয়েছে এক ফ্যাসিস্ট, 6 আগস্ট 8 আগস্টের পরে আমরা আরেক ধরনের ফ্যাসিজম পেয়েছি, যেটা উইদাউট হাসিনা একটা ফ্যাসিজম, এবং সেই ফ্যাসিজম হচ্ছে এই এনসিপি ওয়ালারা করেছে, মব করেছে।